আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন, আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্যান। আমি এখন এখানে আমি পাকা আমের ম্যাঙ্গো বা পাকা ম্যাঙ্গোর আমি পুডিং বানাবো। এই যে মিষ্টি আমের পুডিং। এখানে আমি বড় সাইজের একটা আম নিয়ে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে কি করব দেখবেন। দেখেন, এই যে আমি এখানে আমটা ফুটে উঠতে দিয়েছি। আমি এখানে কোনো আগার দিব না, এখানে কোনো জেলেটিন দিব না, কোনো কিছু ইউজ করব না। এখানে আমি শুধু একদম সাদাসিধেভাবে করব পুডিংটা। দেখেন, এই যে আমি এখানে এক চায়ের চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এক চায়ের চামচ থেকেও একটু কম, অল্প একটু কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে জাস্ট আমের ভিতরে দিয়ে দিব। এই ম্যাঙ্গো যে কনসিস্টেন্সিটার ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে গোলায় নিব। দেখেন, এই যে আমি যে কর্নফ্লাওয়ার এক চামচ গুলাই নিয়েছি, সেটা এখন এখানে আমের ম্যাঙ্গোর ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। দেখেন, আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করবো না। দেখবেন এমনিতেই পাকা আমের গাঢ় আমের পুডিংটা এমনিতেই বসে যাবে। আমি এখানে চিনি দিয়ে দিব। এই যে অনেকগুলো চিনি দিয়ে দিছি, যতটুকু লাগে আম মিষ্টি, তারপরে আমি চিনি দিয়ে দিছি। কারণ পুডিংয়ে চিনি দিলে পুডিংটা আরো বেশি জমে, বেশি ভালো হয়। এখন আমি ভালো করে 1 মিনিট জাল করব। দেখেন, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পুডিং এর ভিতরে কালারটা খুব সুন্দর আসার জন্য এখানে এই যে ফুড কালার, অরেঞ্জ কালার দিয়ে দিব। অরেঞ্জ কালার কয়েক ফোঁটা, জাস্ট 3-4 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে নিব। দেখেন, আমি এই যে একটু নর্মাল পানি নিয়েছি এখানে, কারণ নর্মাল পানি না দিলে আমার এই প্লাস্টিকের যে মলটা এটা গলে যাবে। আমি এখন এটা দিয়ে দিচ্ছি, যে পুডিংটা আমি রেডি করেছি সেই পুডিংটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা পুডিং দিয়েছি, এত বড় পুডিং লাগবে না। এখানে আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের ভিতরে দেখেন বাকি পুডিংটা এখানে দিয়ে দিব, একটু সেট হয়ে যাবে। দেখেন, এই যে আমি একটা পুডিং এখানে দিয়েছি গ্লাসে, আর একটা পুডিং আমি প্লাস্টিকের বাটিতে দিয়েছি। এখন আমি এগুলাকে নর্মাল ফ্রিজে এখন দেখেন ফ্রেন্ডস, এই যে আমার পুডিংটা জমে গেছে মাশাআল্লাহ। আমি এখন এটাকে সার্ভ করার জন্য ঢালবো। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, কতটা দারুণ দেখছেন, এতটা ফাইন কি বলবো। আপনারা এইভাবে বানাবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেলটা অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে জলদি পৌঁছে যায়। আপনারা আমাদের সাথে থাকবেন। কতটা দারুণ হয়েছে দেখেন। এখন যে সিজন পাকা আমের, এই এখন পাকা আম দিয়ে আপনি এভাবে বাস বানায় খেতে পারবেন, যা মন চায় মেহমান আপ্যায়ন করতে পারবেন। এইভাবে বানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।